বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। বরাবর মতো আপনাদের সাথে আছি আমি আলী, আর আপনারা দেখছেন আলী অফিসিয়াল বিডি। আজকে আলোচনা করব সামাসকো কোম্পানি সম্পর্কে। সৌদি আরবে টপ 5 এর মধ্যে সামাসকো কোম্পানি রয়েছে সাপ্লাইয়ের দিক থেকে। সুতরাং সামাসকো কোম্পানি একটি সাপ্লাই কোম্পানি। এখন আমি প্রথমেই বলে দিছি যে সামাসকো কোম্পানি যে সাপ্লাই কোম্পানি, কিন্তু সৌদি আরবে টপ 5 এর মধ্যে রয়েছে সাপ্লাইয়ের দিক থেকে। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই, সামাসকো কোম্পানি সাপ্লাই কোম্পানি ঠিক আছে, কিন্তু কোম্পানিটা কিরকম, আমরা যদি এই কোম্পানিতে আসি আমাদের কেমন হবে? যে ভাই দেখেন, সৌদি আরবে সামাসকো কোম্পানি লিখে যদি আপনি ইউটিউবে সার্চ দেন, দেখবেন অহরহ মানুষ কাজ পাইতেছে না, আবার দেখবেন যে অনেক মানুষ কাজ করতেছে। কারণ সৌদি আরবে সামাসকো কোম্পানির আন্ডারে প্রায় 1.5 থেকে 1,60,000 লোকের বেশি কাজ করে, এমপ্লয়ার আছে তাদের। এখন প্রত্যেকটা সেক্টরে তারা কন্ট্রাক্ট নেওয়ার পর প্রতি বছরই তাদের কন্ট্রাক্ট হয় প্রত্যেকটা কোম্পানিতে। তারা আন্ডারে যদি মনে করেন যে 1 থেকে 150 কোম্পানি থাকে, তো এই কোম্পানির মধ্যে তারা কন্ট্রাক্ট নিয়ে তারা ওইখানে লোক দেয়। এখন কোন কোম্পানি আন্ডারে থেকে যদি তাদের কন্ট্রাক্ট ছুটে যায়, আর ওই কোম্পানির আন্ডারে যদি 5 থেকে 6,000 কর্মী কাজ করে, তাহলে সবাই বৈঠার মধ্যে আইসা বলে, সবাই রোমে। তো তখন তারা খুব বিভ্রান্তিতে পড়ে যায়, তাদের বেতন থাকে না, তারপরে খাবারের সমস্যা থাকে। এগুলো নিয়ে সাপ্লাইয়ের সবচাইতে বেশি সমস্যা। আপনি যদি আসেন সাপ্লাই কোম্পানিতে, এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই কেমন। এখন মনে করেন যে ওইখানে মানুষ কাজ করতেছে যে অনেক মানুষ বলতেছে যে ভাই আলহামদুলিল্লাহ সব দিক থেকে ভালো আছি, কারণ থাকা খাওয়া কোম্পানি বহন করে। আপনি সকালে যাবেন, সাপ্লাই কোম্পানি 10 ঘন্টা ডিউটি প্লাস 2 ঘন্টা ওভার টাইম থাকে। সো আপনার তো এখানে নির্দিষ্ট একটা ভরসা নাই। যেমন আপনি ডিরেক্ট কোম্পানিতে আসলেন, এখানে আপনি 2 বছরের কন্ট্রাক্টে আসেন, চাইলে আপনি 2 বছরের পর আপনি চাইলে এখানে 10 বছর 15 বছর 40 বছর 50 বছর মানুষ কাজ করতেছে। কিন্তু সাপ্লাই কোম্পানিটার ওরকম ভরসা নাই, কারণ আপনার কন্ট্রাক্ট পাইছে 50,000 লোক নিয়ে আসছে, বুঝছেন? যখন কন্ট্রাক্ট আপনার ছুটে গেছে, তখন লোক আবার বের করে দিচ্ছে, দেশে পাঠাই দিতেছে। এরকম অহরহর কোম্পানিতে হয়ে যায়। এখন সামাসকো কোম্পানি যে এমন করে এমনটা না, আমি সাপ্লাই পুরো কোম্পানির প্রসেসটাই বলতেছি। তো সামাসকো কোম্পানিতে অনেক লোক কাজ করে। এখন আপনার দৃষ্টিতে যদি আপনি খারাপ বলেন, তাহলে এত লোক কিন্তু এখানে কাম করার মতো না। আবার আপনার দিক থেকে যদি আবার ভালো বলেন, তাহলে এত লোক আবার বসে থাকার না। তো সাপ্লাই কোম্পানির প্রসেসটাই ভাই এরকম, আপনি কিরকম ভাবে নেবেন এটা আপনার ব্যক্তিগত। আমি যেটা সত্য ওইটা আপনাদের কাছে তুলে ধরি। কারণ আপনি ডিরেক্ট ভাবে একটা কোম্পানিতে একজন রইলেন, বেতন পাইলেন না, কন্ট্রাক্ট শেষ হয়ে গেল, আপনি আইসা বললেন যে না ভাই কোম্পানি পুরো মাররা খারাপ। এখন আপনার একটা কমেন্টে অনেক মানুষ দেখলো, আর সবাই তো আপনার মতো নসিব নিয়ে সৌদি আরব আইতেছে না, আমার মতো নসিব নিয়ে সৌদি আরব আইতেছে না। সো এখানে ভালো খারাপ দুটাই মিলে রয়েছে সামাসকো কোম্পানিতে। আপনার যদি আসেন, ভালো একটা প্রজেক্ট পাওয়া যান, যেখানে আপনি 2 বছর 2.5 বছর কাজ করতে পারবেন, তারপর কন্ট্রাক্ট থেকে যায়, আপনি কাজ করতে পারবেন আলাদা। কিন্তু কোনো ভুলক্রমে যদি আপনি যে সেক্টরে আসেন, কোন সেক্টরে যদি কোম্পানির কন্ট্রাক্ট ছুটে যায়, তখন মানুষ বিপদে পড়ে যায়। 2-3 মাস বসার মধ্যে থাকে, কাজকর্ম থাকে না, অনেক সময় লোককে টিকিট দিয়ে দেশে পাঠায় দেয়। আবার পরবর্তীতে কোনো সময় যদি ভাগ্য ভালো থাকে, অন্য কোম্পানিতে আবার কন্ট্রাক্ট পেলে ওইখানে দিয়ে দেয়। তো এরা পুরা কোম্পানির সাপ্লাইয়ের সিস্টেমটা এমন। সো
এখন আলোচনা করি যে প্রথমে বলে দিছি যে কোম্পানি খাবার থাকা দিয়ে থাকে। এখন যেহেতু সাপ্লাই কোম্পানি, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই কোন কোন সেক্টরে কাজ করে। দেখুন ভাই, সাপ্লাই কোম্পানির নির্দিষ্ট কোনো কাজ নাই যে আপনাকে ইলেকট্রিক সেক্টরে আনতেছে, কনস্ট্রাকশন সেক্টরে আনতেছে, তারপর হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস ফিল্ডে আনতেছে, তারপর হচ্ছে বাকালাতে আনতেছে। সব সেক্টরে তাদের কন্ট্রাক্ট রয়েছে এবং সব সেক্টরে তারা কাজ করে থাকে, নির্দিষ্ট একটা কোম্পানিতে না। যেমন আপনি হচ্ছে একটা সুপার মলে তারা কন্ট্রাক্ট পেয়েছে, তখন হচ্ছে তারা সুপার মলে লোক দিয়ে দিছে। তারপর হচ্ছে এয়ারপোর্টে ক্লিনারে কন্ট্রাক্ট পেয়েছে, এয়ারপোর্টে ক্লিনার হিসেবে লোক দিয়ে দিছে। তারপর হচ্ছে রেল লাইনের কন্ট্রাক্ট বা রেল বা রাস্তার কন্ট্রাক্ট ওইখানে দিয়ে দিছে। তো তাদের কন্ট্রাক্ট যেখানে, তারা লোক পাঠায় সেখানে। হ্যাঁ, এখন আপনি নির্দিষ্ট একটা কাজে যে বলবেন যে আমি এই, এরকম না। আর তারা ম্যাক্সিমাম হচ্ছে লেবার পোস্টে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে। সো যারা লেবার হিসেবে আসতে চান তাদের বেতন হচ্ছে 800 থেকে 1200 রিয়ালের মধ্যে। হ্যাঁ, লেবারদের বেতন। আর যারা টেকনিশিয়ান হিসেবে আসেন তাদের বেতন হচ্ছে 1200 থেকে 1500 রিয়ালের মধ্যে। এখন অনেকে বলতে পারেন যে ভাই 1200 থেকে 1500, আবার 800 থেকে হচ্ছে 1200। দেখেন ভাই, আপনার হচ্ছে যখন আপনি লেবার হিসেবে আসেন, অনেকের হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে বা কমিউনিকেশন এটা সেটার মাধ্যমে হচ্ছে তারা কাজ দেখে হচ্ছে প্রথম পর্যায়ে আসলে 800, 900, 1000 এরকম ধরে। পরবর্তীতে হচ্ছে বেতন বাড়লে হচ্ছে 1200 যারা লেবার পোস্টে আছে তাদের এরকম হয়। হ্যাঁ, আর যারা টেকনিশিয়ান তাদের হচ্ছে 1200 থেকে 1500 বললাম, এর মধ্যেই থাকে আর কি। আর যারা ফোরম্যান হিসেবে আসেন তাদের হচ্ছে 1800 থেকে 2000। কোম্পানি খাবার দাবার দেয়, 2 বছর পর কোম্পানি টিকিট বহন করে, 2 মাসের ছুটি দিয়ে থাকে আর কি। তো আপনারা যদি একবারে বলেন যে ভাই কিরকম বা আসলে কিরকম হবে, ভাই এটা আমি নির্দিষ্টভাবে ওই যে বললাম যে বলতে পারবো না। কারণ আপনার নসিব। আপনি মনে করেন যে আমি বললাম ভালো, আপনি আইসা ওই প্রজেক্টে পড়লেন যে প্রজেক্ট 1 বছর করার পর বা 6 মাস করার পর শেষ, পরবর্তীতে আর কন্ট্রাক্ট পায় নাই, কিন্তু আপনি ওইখানে পড়ে গেলেন। হ্যাঁ, তখন হচ্ছে আপনাকে দেশে পাঠাই দিল, পরে বললেন যে ভাই আপনার বুদ্ধিতে বা আপনার কথাবার্তায় আমি আসলাম। আমি তো, আমি কথা বলতে তো আর সমস্যা নাই, কিন্তু আমার এই কথাটা আপনারা যারা দেখবেন আশা করি ম্যাক্সিমাম লোক বিশ্বাস করবেন। তো এই বিশ্বাসের উপর যদি আপনারা আইসা এখানে হচ্ছে আমার কথায় ধোঁকা খান, তাহলে এটার মাসুল একটা সময় আমার উপর আসবে। সো এই জন্য বলি যে ভাই আপনারা যাচাই বাছাই কইরা আসেন। কোম্পানি অনেক লোক কাজ করতেছে, আর সাপ্লাইয়ের দিক থেকেও ভালো কোম্পানি মোটামুটি। কারণ টপ 5-এর মধ্যে আছে আর কি, বিশাল কোম্পানি, আর হাজার হাজার মানুষ কাজ করতেছে। এখন হচ্ছে আপনার প্রজেক্টের উপর নির্ভর করে। আর এমন না যে আমি একটা কথা বললাম যে ভাই আপনি যে বললেন প্রজেক্ট, একটা প্রজেক্ট 1 বছর ধরলো এটা শেষ হয়ে গেল, না এরকম। তারা বিশাল বড় বড় প্রজেক্ট ধরে 2-3 বছরের কাজ থাকে। কিন্তু অনেক সময় দুর্ঘটনাবশত মনে করেন যে প্রজেক্ট তাদের হাতছাড়া হয়ে যায়, তখন কিন্তু সমস্যাগুলো বাড়ে। আর এই সমস্যাগুলো কিন্তু অনেক হয়েছে এই কোম্পানিতে। আপনারা ইউটিউবে ভিডিও দেখলে দেখবেন যে অনেক সময় হচ্ছে কোম্পানির এটা ভেঙে ফেলতেছে, ওইটা ভেঙে ফেলতেছে, চারদিকে লোক জমাট বেঁধে গেছে। এরকম হয়, এই কোম্পানিতে হয় বা হইছে। আপনারা যারা কাজ করে দেখবেন যে অনেকে ভালো আছে, অনেকে ভালো নাই। তো এই কোম্পানিতে ভালো খারাপ দুটোই রয়েছে। এখন আপনি আপনি চিন্তাধারায় যেটা বলে আপনি সেটা করুন। তো সব দিক থেকে আমি বলবো যে একেবারে যে ভালো এটাও না, আবার সব দিক থেকে একেবারে যে খারাপ এটাও না। কারণ হাজার হাজার মানুষ এই কোম্পানিতে কাজ করতেছে, কেউ ভালো আছে আবার কেউ ভালো নাই। সো আপনারা চিন্তা ভাবনা করে চাইলে আসতে পারেন, চাইলে নাও আসতে পারেন, বা ওয়েট করতে পারেন এর চেয়ে ভালো কোনো কোম্পানির জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।